গাছগুলি খুশি কিরকম হয়েছে আমি যদি গণনা করি 1 2 3 4 5। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাম বাংলা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 20 দিন পর ঘাসের অবস্থা কোন পর্যায়ে আছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, subscribe to my তো যে channel যেখান থেকে দেখছেন and সেটা also press আপনারা this জানাতে bell পারেন icon. এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের 20 দিন পরে এই এখানে ঘাসগুলো প্রায় 3 ফুটের মতো হয়ে গেছে এখন পর্যন্ত। তো আর 10 দিন পর এখান দিয়ে পুরোপুরি কাটার যোগ্য হয়ে যাবে। তো আমাদের সামনে দিকে যেটা 30 দিন হয়েছে ওইটা আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এদিক দিয়ে আপনারা গত ভিডিওতে দেখছেন যে একবারই ছোট ছিল, এখন কতটা বড় বৃদ্ধি পাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। যারা গত ভিডিও দেখেননি তারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং কোন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো এখানে যারা নতুন দর্শক তাদেরকে বলে রাখি, এটা আমাদের বালুর মধ্যে করা হয়েছে এবং লাইন আকারে করা হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এখানে এক হাত দূরে দূরে একটা এগুলা রোপণ করা হয়েছে, মানে কাটিং আকারে লাগানো হয়েছে। এই ঘাসগুলোর নাম হচ্ছে নেপিয়ার পাকচং ঘাস, দ্রুত বর্ধনশীল এবং খুবই উন্নত মানের জাত। তো এখানে পানি ব্যবহার করতে হয় যেহেতু বালু। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বালি আছে নিচে, যদি তাকান আপনারা খেয়াল করেন, এই যে দেখুন এখানে বালি আছে, ঠিক আছে। তো এই ঘাসগুলো খুবই দ্রুত লম্বা হয় এবং 1 মাস পর পরই এটা কাটা যায়। পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে এবং এর যত্ন নিতে হবে। যদি আগাছা অনেকটা হয়ে যায় তাহলে ঘাসগুলো পরিষ্কার করে দিলে দ্রুত আবার বৃদ্ধি পাবে। যেহেতু বালিতে করা হয়েছে তাই সেজন্য আবার রৌদ্র, তো বালির তো এমনিই পানি শুকিয়ে যায়। তো এখানে পানি ব্যবস্থা রাখতে হবে। এখানে যদি 10 দিন আপনি পানি দিয়ে ব্যবস্থা করে রাখেন, তারপরে আর পানি দেওয়া লাগে না, ছায়া আর্দ্রতায় এটা সুন্দর হয়। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন সূর্যের খোলা জায়গায় হয়, তাহলে গাছগুলো খুবই ভালো হবে। আর ইউরিয়া সার এগুলোই ছিটিয়ে দিবেন গাছগুলো পরিচর্যা করার পর। তো 20 দিন পরে গাছগুলো এই সাইড দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 2 ফুট থেকে 3 ফুটের উচ্চতায় এখন বৃদ্ধি পেয়েছে। 30 দিনে এই গাছগুলো পুরোপুরি কাটার যোগ্য হয়ে যাবে। তো সামনে যদি নিয়ে আপনাদেরকে দেখাই, ওই দিকটাতে যাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এই গাছগুলো কতটা বড় হয়েছে। এই দিকটা দেখুন, একেবারে গাছগুলো সবুজ। এই গাছগুলো গাভীর জন্য খুবই উপকারী। দুগ্ধ জাতীয় যেসব গাভী আছে তারা এই গাছগুলো নিতে পারেন, চাষ করতে পারেন খুব সহজে। এই গাছগুলো রোপণ করলেই এই গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। এবং এখানে আমরা আপনাদেরকে বলে রাখি, যা গত পর্বে বলেছিলাম এবারও বলি। তো এখন দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে থাকুন এই ঘাসগুলো। গাছগুলি খুশি কিরকম হয়েছে আমি যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18 19 20 21 22টা। এটা প্রথম কাটার পর 22টা হয়েছে।
তো এই গাছগুলো প্রথম কাটার পর এই অবস্থা এতটুকু হয়েছে, তারপর দ্বিতীয় কাটার পরে এই গাছগুলো আরও বেশি হবে। এই গাছগুলো আপনার 2 থেকে 3 বছর পর্যন্ত একই জমিতে এইভাবে কাটতে পারবেন যদি আপনি যত্ন নেন, তাহলে একই জমিতে 2 থেকে 3 বছর এইভাবে করা হয়। তারপরেও যদি আপনার নতুন করে লাগান তাহলে দেখা যায় যে গাছগুলো ভালো হয় আর কি। 1 বছর পর পর যদি চেঞ্জ করা দেওয়া হয় তাহলে ভালো হবে আর কি। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো অবশ্যই যত্ন নিলেই রত্ন মিলে, কথা আছে, যত্ন নিতে হবে। তো চলুন আমাদের গাছের ক্ষেত্রে এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে 5 ফুট উচ্চতায়, এই যে এদিকটা দেখুন, এগুলো গাছের কাটার উপযুক্ত হয়ে যাচ্ছে। আর ওই দিকটাতে গাছ কিছু কাটা হয়ে গেছে, সামনে যাই দেখতে পাবেন ওইদিকে। এই যে দেখুন এদিকে গাছগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে। এই যে দেখুন নতুন গাছগুলো যে কাটা হয়ে গেছে, এখানে কুশি বেড়ে গেছে। একদিন আগে গাছগুলো কাটা হয়েছে, কুশি বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন এখন এর উপযুক্ত সময় যদি বেশি বড় করা হয় তাহলে আবার গাছগুলো বাড়তি হয়ে যাবে। তার ওই সময় আবার গরু খাইতে চাইবে না, পশুগুলো খাইতে চাইবে না। তো এখনই কাটতে হবে আর কি এই গাছগুলো। তো দেখুন এই যে এই গাছগুলো দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কাণ্ড। হ্যাঁ, আমি হাত দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে কাণ্ড, এই কাণ্ড আকারে আপনারা এখানে কেটে কেটে তারপরে জমিতে লাগাতে হবে। ওই ভিডিওটা যদি চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে যদি করেন তাহলে অবশ্যই দেখাবো কীভাবে লাগাতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বালি আর কি, সব কিছুই গেলে বালি। আপনার যারা নতুন দর্শক এখানে বলে রাখি, এখানে পুরোই বালির মধ্যে এই গাছগুলো রোপণ করা হয়েছে। এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা গাছগুলো খাওয়ালে গরুর পুষ্টি বৃদ্ধি, এবং পাশাপাশি আপনারা যদি এই গাছগুলো বিক্রি করেও মনে বেশি লাভজনক হতে পারেন, এবং আপনারা এই গাছগুলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে বলতে বলবেন না। যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল আইকনে ক্লিক করে রাখুন, যেন নোটিফিকেশন পেতে পারেন। তো যারা গাছগুলোর লাগানোর কথা চিন্তা করছেন তারা আপনারা গাছগুলো লাগাতে পারেন। আর এর চাইতে যদি ভালো গাছ পেয়ে থাকেন, সন্ধান কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনারা কোন জায়গা থেকে আজকে ভিডিওটি দেখলেন তা আপনারা জানাতে বলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের পরে আমি ভিডিওগুলি বানাবো এবং আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব, যেন আপনারা জানতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।